আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আইমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অনেক সময় দেখা যায় প্রবাসে থাকাকালে আপনার দেশে কিছু জমি ক্রয় বিক্রয় করার প্রয়োজন পড়তে পারে, অথবা আপনি এমন কোনো এজমালি সম্পত্তির অংশীদার এবং বাকি অংশীদাররা আপনার সম্মতি বা আপনার স্বাক্ষর ছাড়া সেই তাদের জমি ক্রয় বিক্রয় করতে পারছে না। আপনি যেহেতু অনিবার্য কারণ বশত দেশে আসতে পাচ্ছেন না, এ কারণে অনেক সমস্যার উৎপত্তি হয়। কিন্তু আমি যদি বলি শুধুমাত্র একটি কাগজের মাধ্যমে আপনার এই সকল সমস্যার সমাধান হতে পারে, জি, একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, যা আমাদের ভিডিওর ক্ষেত্রে একটি ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি। এই একটিমাত্র কাগজের মাধ্যমে আপনি বিদেশে বসবাস করা অবস্থায় দেশে আপনার প্রতিনিধির মাধ্যমে আপনার জমি ক্রয় বিক্রয় করতে এই ক্ষমতা অর্পণ করতে পারেন। আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে মাত্র 10টি ধাপে আপনি বিদেশ থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশে ক্ষমতা অর্পণ করবেন এবং এই ক্ষমতা অর্পণের মাধ্যমে দেশে থাকা আপনার জমি আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন। সুতরাং আর দেরি না করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি পুরাটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সর্বপ্রথম একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নিটি সম্পাদন করিয়ে নেবেন। পাওয়ার অফ অ্যাটর্নিটি সম্পাদন করতে হলে আপনার আইনজীবীকে 2015 সালের পাওয়ার অফ অ্যাটর্নি রুলসের যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটা অনুসরণ করতে হবে। এই পাওয়ার দলিলটিতে আবশ্যিকভাবে আপনার জমিটি কোন মৌজায় অবস্থিত, পর্চা নাম্বার, দাগ খতিয়ান নাম্বার, আপনার জমির চৌহদ্দি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মনে রাখবেন, আপনার জমির সঠিক দাগ নাম্বার বা মৌজা নাম্বার বা এই সকল ক্রেডেনশিয়াল যদি সঠিকভাবে উল্লেখ না করা হয়, তাহলে এই পাওয়ার অফ অ্যাটর্নিটি কিন্তু অকার্যকর হয়ে পড়বে। সুতরাং আপনি বারংবার এই পাওয়ার অফ অ্যাটর্নিটি রিভিশন করবেন এবং ফাইনাল ড্রাফট হওয়া আগ পর্যন্ত আপনি সেটা রিভিশন চালিয়ে যাবেন। ফাইনাল হওয়ার পরে আপনার আইনজীবী আপনাকে এই পাওয়ার অফ অ্যাটর্নিটি ওয়ার্ড ফাইলে আপনাকে ইমেল করবে এবং আপনি যেই দেশে অবস্থান করছেন সেখান থেকে আপনি সাদা কাগজে প্রিন্ট করবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি এই পাওয়ার অফ অ্যাটর্নিটি কার্টিশ পেপারে আপনার আইনজীবী প্রিন্ট করে আপনাকে ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে আপনার দেশে পাঠিয়ে দেয়। দ্বিতীয় ধাপে আপনি এই ফাইনাল পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি রিসিভ করবেন এবং আপনার দেশে অবস্থিত যে বাংলাদেশি এম্বাসি আছে সেখানে আপনি নিয়ে যাবেন। বাংলাদেশ এম্বাসিতে নেওয়ার আগে অবশ্যই এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মধ্যে পাওয়ারদাতার ঘরের পাশে যে ছবির জায়গাটা আছে সেখানে আপনার ছবি অ্যাটাচ করবেন এবং পাওয়ার গ্রহীতার যে জায়গাটা আছে, যে ছবির ঘরটি আছে, সেখানে আপনার যে প্রতিনিধি আছে বা পাওয়ার গ্রহীতা আছে তার ছবি অ্যাটাচ করবেন। এখন বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার পরে আপনি বাংলাদেশ এম্বাসিতে যিনি নিয়োজিত আছেন, তিনি হতে পারেন কনসুলেট বা ভাইস কনসুলেট বা সরকারি কোনো প্রতিনিধি, তার সামনে বসে আপনি প্রতিটি পাতায় স্বাক্ষর প্রদান করবেন এবং আপনার টিপসই দিবেন। এই ভাইস কনসুলেট বা যিনি সরকারি প্রতিনিধি আছে তিনি আপনার সই স্বাক্ষর নেওয়ার পরে আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি বা পাসপোর্টের ফটোকপি গ্রহণ করবেন। এর পাশাপাশি তিনি এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মধ্যে প্রতি পাতায় তার সিল এবং স্বাক্ষর প্রদান করবেন। উক্ত সিল এবং স্বাক্ষর প্রদান করার পরে আপনাকে সেই দলিলটি তিনি ফেরত দিয়ে দিবেন। তৃতীয় ধাপে আপনি ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে এই ফরেন পাওয়ারটি আপনার আইনজীবীর ঠিকানায় প্রেরণ করবেন। আপনার আইনজীবী উক্ত পাওয়ার অফ অ্যাটর্নিটি হাতে পাওয়ার পরে তিনি সরাসরি এই পাওয়ার অফ অ্যাটর্নিটি ফরেন মিনিস্ট্রিতে নিয়ে যাবে এবং ফরেন মিনিস্ট্রি তা পুনরায় সত্যায়ন করবে। ফরেন মিনিস্ট্রি 2 থেকে 3 দিনের মধ্যে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নিটি পুনরায় সত্যায়ন করার পরে আপনার যে পাওয়ার গ্রহীতা আছেন উক্ত পাওয়ার গ্রহীতার এনআইডি এবং পাসপোর্টের ফটোকপি গ্রহণ করবে। ফরেন মিনিস্ট্রি উক্ত পাওয়ারের মধ্যে একটি স্টিকার প্রদান করবে বা সিল অথবা স্বাক্ষর প্রদান করতে পারে এবং 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার আইনজীবীকে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি তারা দিয়ে দিবে। চতুর্থ ধাপে আপনার আইনজীবী উক্ত পুনরায় সত্যায়নকৃত পাওয়ার অফ অ্যাটর্নিটি নিয়ে যাবে আপনার সংশ্লিষ্ট এলাকার ডিসি অফিসের ট্রেজারি শাখায়, যা ঢাকার ডিসি অফিসের নিচতলায় অবস্থিত। ট্রেজারি শাখায় গিয়ে উক্ত ফরেন পাওয়ারের উপরে স্ট্যাম্প লাগানোর আবেদন করতে হবে এবং উক্ত স্ট্যাম্প লাগানোর আবেদনের পাশাপাশি 2 সেট এই পাওয়ারের ফটোকপি সেখানে দাখিল করতে হবে আর পাওয়ার গ্রহীতা এবং দাতার এনআইডি এবং পাসপোর্টের ফটোকপি দাখিল করতে হবে। ডিসি অফিস উক্ত আবেদন গ্রহণ করার পরে এই 2 সেট পাওয়ার অফ অ্যাটর্নির এক সেট পাঠিয়ে দিবে এসি ল্যান্ডের বরাবর এবং আরেক সেট পাঠিয়ে দিবে দুদকের বরাবর প্রতিবেদন নেওয়ার জন্য। আপনার সম্পত্তি যেখানে অবস্থান করছে সেই এলাকার এসি ল্যান্ড এটা যাচাই করবে
যে আপনার সম্পত্তির বিবরণ সব ঠিক আছে কিনা এই পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে, এবং এই সম্পত্তির মালিকানা আপনার আছে কিনা, অথবা অন্য কোনো ব্যক্তির আপনার সম্পত্তির উপর কোনো ধরনের আগ্রহ আছে কিনা সেই বিষয়টা যাচাই করে ডিসি অফিসের বরাবর একটি প্রতিবেদন প্রদান করবে। এর পাশাপাশি দুদকে যে প্রতিবেদন চাওয়ার জন্য ডিসি অফিস থেকে একটা চিঠি গিয়েছিল, এই চিঠির মাধ্যমে দুদক একটা ইনভেস্টিগেশন বা একটা তদন্ত শুরু করবে, যার মাধ্যমে এটা যাচাই করা হবে যে উক্ত সম্পত্তির উপরে কোনো ধরনের ব্যাংকের ঋণ আছে কিনা বা বন্ধক নেওয়া হচ্ছে কিনা, অথবা আপনি পাওয়ার দাতা হিসাবে আপনার বিরুদ্ধে দুদকে কোনো প্রকার অভিযোগ আছে কিনা বা আপনি ঋণ খেলাপি কিনা, এই বিষয়টাই যাচাই করা হবে। পঞ্চম ধাপে আপনার আইনজীবী সরাসরি উক্ত সম্পত্তি যে এলাকা অবস্থান করছে সেই এলাকার এসিল্যান্ডে গিয়ে ডিসি অফিসের স্মারকটা নিয়ে সেখানে প্রদর্শন করবে, এবং এসিল্যান্ডের অফিসের যে প্রতিবেদনটা আছে তিনি হাতে হাতে সেটা রিসিভ করে সেটা আবারও ডিসি অফিসের বরাবর নিয়ে আসবে। কারণ সচরাচর এসিল্যান্ডের যে প্রতিবেদনটা আছে এটা ডিসি অফিসে যেতে অনেক সময় লেগে যায়। ষষ্ঠ ধাপে আপনার আইনজীবী উক্ত পাওয়ার অফ অ্যাটর্নিটি নিয়ে সেটার মূল কপি ডিসি অফিসে প্রদান করবে। এরপরে ডিসি অফিস উক্ত মূল পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে স্ট্যাম্প প্রদান করে দিবে। কত টাকার স্ট্যাম্প দিতে হবে সেটা নির্ধারণ হবে 1899 সালের স্ট্যাম্প অ্যাক্টের মাধ্যমে। আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মধ্যে যদি সম্পত্তির মূল্য উল্লেখ থাকে, এই মূল্য উল্লেখ থাকলে আপনার সম্পত্তির মূল্যের উপরে 1.5% হারে স্ট্যাম্প প্রদান করতে হবে, যা ক্যাপ করা হয়েছে সর্বনিম্ন 10,000 টাকা এবং সর্বোচ্চ 1 লাখ টাকার মধ্যে। আপনার পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে যদি কোনো মূল্য উল্লেখ না থাকে তাহলে স্ট্যাম্প অ্যাক্ট 1899 সালের বিধান মতে আপনাকে 1500 টাকার স্ট্যাম্পের ডিউটি প্রদান করতে হবে। এর পাশাপাশি আপনি ডিসি অফিসে 3000 টাকার স্ট্যাম্পের মূল্য পরিশোধ করলে এই মূল যে স্ট্যাম্পটি আছে চালানের মাধ্যমে যেটা আপনি পরিশোধ করেছেন, এবং এর পাশাপাশি 3000 টাকার 18 স্ট্যাম্প ডিসি অফিস আপনার মূল পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে প্রদান করবে। অষ্টম ধাপে আপনার আইনজীবী উক্ত ডিসি অফিস থেকে গ্রহণকৃত এই চিঠিটা নিয়ে সরাসরি সাব রেজিস্ট্রি অফিসে চলে গেলে সেখানে গিয়ে তিনি তার চিঠিটা প্রদর্শন করবে। সাব রেজিস্ট্রি অফিস এই স্মারক নাম্বারটা তাদের গ্রহণকৃত চিঠিটার স্মারক নাম্বার মিলিয়ে তারা খুব দ্রুত সহকারে কাজ শুরু করে দিবে। নবম ধাপে আপনার আইনজীবী উক্ত মূল ফরেন পাওয়ার অফ অ্যাটর্নিটি নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সাব রেজিস্ট্রারের সামনে প্লেস করবেন। সাব রেজিস্ট্রার মহোদয় আপনার আইনজীবীকে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে বলবেন, এবং বর্তমানে এই ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশন করার যে ফিটা আছে তা হচ্ছে সম্পত্তির মূল্যের 2%, এবং এই 2% রেজিস্ট্রেশন ফি পরিশোধ করার পরই সাব রেজিস্ট্রি আপনার এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি রেজিস্ট্রেশন করে দিবেন। দশম ধাপে আপনার আইনজীবী এই মূল ফরেন পাওয়ার অফ অ্যাটর্নির একটি টাইপকৃত কপি সাব রেজিস্ট্রি অফিসে জমা প্রদান করলে নকল প্রাপ্তি খুব তাড়াতাড়ি সম্ভব হবে। এই নকলটা হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস আপনার মূল দলিলটা তাদের কাছে রেখে দিবে এবং আপনাকে একটি নকল সরবরাহ করবে বা সার্টিফাইড কপি সরবরাহ করবে, যা আপনি ব্যবহার করতে পারবেন পরবর্তীতে। উক্ত মূল পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের ঠিক শেষের দিকে আপনার পাওয়ার গ্রহীতা 300 টাকার স্ট্যাম্পে হলফনামা প্রদান করবে, এবং নকলে যেটা আছে, যেটা সার্টিফাইড কপি আছে, সেটাতে 150 টাকার হলফনামা প্রদান করবেন। এখন জানিয়ে দিব কিছু আবশ্যক নিয়ম যা না করলে এই ফরেন পাওয়ার অফ অ্যাটর্নিটি সময় মতো এবং সঠিকভাবে সত্যায়ন করা হবে না। তা হচ্ছে, আপনি যখন পাওয়ার দাতা হিসাবে বিদেশ থেকে বাংলাদেশে উক্ত পাওয়ারটি পাঠাচ্ছেন সেটা 2 মাসের ভিতরে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়ন করতে হবে। ফরেন মিনিস্ট্রি সত্যায়ন করার পরে 3 মাসের ভিতরে ডিসি অফিস থেকে এই পাওয়ার অফ অ্যাটর্নিটি স্ট্যাম্প যুক্ত করতে হবে। এই সকল ধাপগুলা অনুসরণ করার পরে তা আবশ্যিকভাবে সাব রেজিস্ট্রি অফিস থেকে নিবন্ধন করিয়ে নিতে হবে, এবং আইন অনুযায়ী বিদেশ থেকে সম্পাদন হওয়ার পর হতে 4 মাসের ভিতরে সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনার পাওয়ার অফ অ্যাটর্নিটি নিবন্ধন করিয়ে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই। পাওয়ার অফ অ্যাটর্নি বিষয়ক অন্য আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অন্য কোনো বিষয়ে পাওয়ার অফ অ্যাটর্নি কীভাবে দিতে হয় তা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। সময় পেলে অবশ্যই দেখে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।